দারিংবাড়ি ভ্রমণের প্রথম দিনে আমি আপনাদের দেখিয়েছি কেমন করে ব্রহ্মপুর স্টেশন থেকে ঘণ্টেশ্বরী টেম্পল এবং সিদ্ধেশ্বর টেম্পল দেখে আমরা দারিংবাড়ি পৌঁছেছিলাম। যারা সেই ভিডিও দেখেননি উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। প্রথম দিন বেশ রাত করে আমরা হোটেলে পৌঁছে তাড়াতাড়ি ডিনার সেরে নিয়েছিলাম। পরের দিন সকালে দেখি গুগল বলছে টেম্পারেচার 19 ডিগ্রি, কলকাতা থেকে স্ট্রেট ওয়ে 10 ডিগ্রি কম। ব্রেড অমলেট সহযোগে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। মর্নিংয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা মন্দাসুরু সাইলেন্ট ভ্যালিতে যাব। মন্দাসুরু সাইলেন্ট ভ্যালি, সেখানে মন্দাসুরু ওয়াটারফল আছে। এখন আমরা সেই দিকে যাচ্ছি। এখান থেকে 30-32 কিলোমিটার দূরে। যাত্রাপথের সৌন্দর্য বর্ণনায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। গাড়ি একটি একটি করে বাঁক নিচ্ছে আর চোখের সামনে একটা করে নতুন দৃশ্যপট উন্মোচিত হচ্ছে। গ্রাম্য পরিবেশে মাঝে মাঝে গরুর পাল পথ আটকাচ্ছে। দেখতে দেখতে আমরা মন্দাসুরুতে পিসু গ্লান্ডু ওয়াটারফলস বা মন্দাসুরু ওয়াটারফলসে পৌঁছে গেলাম। এখানে টিকিট পার হেড 10 টাকা করে, বাচ্চাদের ফ্রি। আমরা এখন মন্দাসুরু ওয়াটারফল দেখতে যাচ্ছি। এই যে হাতে লাঠি নিয়েছি, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, শুনশান জায়গা, পুরো সবুজে সবুজ। এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়েছে। বাঁ দিকেরটি ওয়াটারফল পর্যন্ত যায় আর ডান দিকেরটি ভিউ পয়েন্ট পর্যন্ত যায়। ওয়াটারফলসের রাস্তা বেশ স্টিফ এবং খাড়া, সঙ্গে বয়স্ক বা বাচ্চা থাকলে না যাওয়াই বাঞ্ছনীয়। আমরা ভিউ পয়েন্ট পর্যন্তই গেছিলাম। আমরা এখন মন্দাসুরু ওয়াটারফল দেখে ব্যাক করছি। সুন্দর একটা দারুণ ওয়াটারফল। আমরা ভিউ পয়েন্ট পর্যন্ত গেছিলাম। মম একটু পড়ে গিয়ে হোঁচট খেয়েছে বলে আমরা আর ওয়াটারফল পর্যন্ত গেলাম না। ওয়াটারফল পর্যন্ত গেলে খুব ভালো লাগতো। তাও ভিউ পয়েন্টটাও খুব সুন্দর। মন্দাসুরু ওয়াটারফলস দেখে আমরা পৌঁছে গেলাম কাছেই
2 কিলোমিটার দূরে মন্দাসুরু ইকো ট্যুরিজম সেন্টার বা মন্দাসুরু সাইলেন্ট ভ্যালি দেখতে। এখানে চাইলে আপনারা লাঞ্চও করে নিতে পারেন। সঙ্গে ড্রাইভার দাদাকে বললে উনি আগে থেকে ফোন করে ব্যবস্থা করে রাখবেন। এখানে বেশ কিছু ভিউ পয়েন্ট রয়েছে সুইসাইড পয়েন্ট বা ইকো পয়েন্ট। এখানে জোরে আওয়াজ করলে তার প্রতিধ্বনি ফিরে আসে। অল্প এলো, হ্যাঁ বাবা না বাবা। রয়েছে ম্যাগনেট হিল ভিউ পয়েন্ট। ম্যাগনেট হিল ভিউ পয়েন্ট। ওয়াও, মন্দাসুরু ইকো ট্যুরিজমের সবচেয়ে উঁচু পয়েন্টটা এসছি। ওই যে দেখা যাচ্ছে ম্যাগনেট হিল, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এখানে পুরো এরিয়াটার একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ভিউ পয়েন্টটি থেকে নেমে আমরা এখানকার আদিবাসী মহিলাদের হাতের কফি খেলাম। বেশ ভালো কফি, গরম কফি। ফেরার পথে বৃষ্টি শুরু হলো, তাই লাভার্স পয়েন্টটা আর যাওয়া হলো না। আমরা সোজা চলে এলাম এমু পার্কে। 10 টাকা করে টিকিট, বাচ্চাদের যথারীতি ফ্রি। এরপর হোটেলে ফিরে এলাম লাঞ্চ করার জন্য। এই বেলায় আপনাদের হোটেল দ্য স্নো ক্রিক সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। হোটেলটি বেশ ভালো। 80% ইউটিউবারই এই হোটেলটাই পছন্দ করে। তার প্রধান কারণ হলো হোটেলের বাঙালি খাবার দাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অবশ্যই রিজনেবল প্রাইস। এটি একটি 3 তলা হোটেল। গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন, ক্যান্টিন আর কিচেন। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে 12 টোটাল 24টা রুম আছে। রুমগুলো বেশ বড় বড়, কিং সাইজ বেড, 2 জন বড় এবং 2টি বাচ্চা খুব সহজেই থাকতে পারবে। দুটো করে কমপ্লিমেন্টারি জলের বটল এবং একটি ইলেকট্রিক কেটল দেয়া আছে।
একটি বড় আলমারি এবং একটি করে জানলা আছে। টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজার আছে। সকাল এবং সন্ধ্যাতে কমপ্লিমেন্টারি টি রুমে সার্ভ করে এরা। এবার আসি হোটেলের ভাড়াতে। এদের 2 নাইট 3 ডেজ প্যাকেজ আছে। দুজন হলে পড়ে পার হেড 8 থেকে 8,500 টাকা, ইনক্লুডিং ট্রান্সপোর্ট অ্যান্ড ফুড। আবার আমার মতো শুধু রুমও বুক করা যেতে পারে। ভাড়া মোটামুটি 1400 থেকে 1600 পার ডে, তবে সিজন অনুযায়ী ভাড়া ওঠানামা করে। আর গাড়ি ভাড়া মোটামুটি 3700 থেকে 3800 পার ডে। গাড়ি হোটেলে ফোন করলে ওরাই ব্যবস্থা করে দেবে। আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা হোটেলে ফোন করে অবশ্যই দরদাম করে নেবেন। লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রওনা হলাম বাটারফ্লাই পার্ক ও হিল ভিউ পার্ক দেখার জন্যে। বাটারফ্লাই পার্কে 15 টাকা করে টিকিট। একটিও প্রজাপতি নেই। এখানে কৃত্রিমভাবে আদিবাসীদের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা হয়েছে, তবে হাতে সময় না থাকলে আপনারা স্কিপ করতেই পারেন। হিল ভিউ পার্কটি কিন্তু মাস্ট ভিজিট পয়েন্ট। সুন্দর করে সাজানো, ভিতরে বাচ্চাদের একটি পার্ক আছে, সুন্দর সুন্দর গাছ লাগানো। ভিতরে একটি স্কাই ওয়াকের মতো ভিউ পয়েন্ট আছে। পরিষ্কার দিনে এখান থেকে দারিংবাড়ির সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। বৃষ্টি ও মেঘের জন্য সেই ভিউ না পেলেও মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার এক অনন্য অনুভূতি আমি সেদিন পেলাম, যা কথায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। পুরো মেঘ করে আছে। পুরো মেঘের রাজ্যে রয়েছে, মেঘের মধ্যে। স্কাই ওয়াকের মধ্যে দিকটা, ওই দিকটায় যাওয়া যাক। দারুণ তো, ফ্যান্টাস্টিক। প্রকৃতির কোলে আর কেউ নেই। আমি এখন দারিংবাড়ি হিল ভিউ পার্কে রয়েছি। বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা। অসাধারণ পরিবেশ, অসাধারণ পরিবেশ। দারিংবাড়ি দারুণ সুন্দর জায়গা। বিশেষ করে কলকাতা থেকে খুব সহজেই আসা যায়। তাই আমার মতে বাঙালির খুব আদরের দীপুদাকে একটু পরিবর্তন করে দীপু দাদা করে নেওয়া উচিত। অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং এবং দারিংবাড়ি। পরের দিন আমরা একে একে দেখে নিয়েছিলাম কফি গার্ডেন, পাইন ফরেস্ট,
মৃদুবান্দা ওয়াটারফলস, খাসাডা ওয়াটারফলস, চিরাং মনাস্ট্রি এবং সবশেষে তপ্তপানি দেখে আমরা সেদিনকে গোপালপুর পৌঁছেছিলাম। সেই গল্প নিয়ে ফিরছি ঝর্ণার স্বর্গরাজ্য দারিংবাড়ি পার্ট 3-তে। সেই আপডেট পেতে নজর রাখুন আমার চ্যানেল দ্বীপের ডায়েরিতে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।